জর্দার রাইস খেতে ভীষণ মজা, কিন্তু রান্না করতে ভীষণ ঝামেলা। এই কথাটা আজ থেকে ভুলেই যাবেন আমার এই রেসিপিটা দেখলে। জর্দার রাইস রান্না করতে গেলে কারো অতিরিক্ত আঠালো হয়ে যায়, আবার কারোটা শক্ত থেকে যায়, আবার কারোটা মিষ্টি কম বেশি হয়। সব রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সহ পারফেক্ট পরিমাপের জর্দার রাইস কীভাবে বিয়েবাড়ি স্টাইলে রান্না করবেন সেটাই থাকছে আজকের এপিসোডে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট বিয়েবাড়ি স্টাইলের জর্দার রাইস। জর্দা রান্না করার জন্য 1/2 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিলাম, আর এটাকে কচলে কচলে খুব ভালোভাবে সাদা পানি বের করে ধুয়ে ফেলবো। জর্দা রান্না করার জন্য অবশ্যই চালটাকে কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেন কোনো রকম এরকম ঘোলা পানি থাকে না। এবার নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে পানি নিয়ে নিলাম অনেক বেশি পরিমাণ, প্রায় 2 লিটার পরিমাণ পানি নিয়েছি এখানে। আর 1 চা চামচ দিয়ে দিলাম জর্দার কালার, ফুড কালার। এর মধ্যে চালটাকে আমি দিয়ে দিলাম। চালটা আপনারা 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন পানিতে, এতে জর্দার রাইসটা অনেক লম্বা লম্বা হবে। চালটাকে আমি এখানে 50% মতো সেদ্ধ করে নিলাম। চাল এভাবে ধরে দেখবেন ভিতরে যেন একটু দানা থাকে, সেই পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে পানিটা। আর রাইসটাকে কিন্তু একটা ট্রেতে ছড়িয়ে দিবেন, না হলে কিন্তু গরমের কারণে ওভারকুক হয়ে যাবে। ঘি দিয়ে দিলাম 1/4 কাপ, সাথে দিয়ে দিলাম লবঙ্গ 10-12টা, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর একটা তেজপাতা। ঘিয়ের উপরে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 কাপ চালের জন্য এখানে 1/4 কাপ আমি ঘি ব্যবহার করেছি, এটাই এনাফ। আপনারা চাইলে সয়াবিন তেলে রান্না করতে পারেন, তবে এক্ষেত্রে একটু স্বাদটা কম আসবে। চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। আর এখানে মালটা বা কমলার রস দিয়ে দিতে পারেন। অবশ্যই কমলা বা মালটাটা রস করার পর চেক করে দেখবেন সেটা তিতা লাগছে কিনা। তিতা না লাগলেই সেটা ব্যবহার করবেন, অথবা যদি তিতা লাগে তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এই কমলার রসটা দিলে একটু রাইসটা থেকে একটু কমলার ফ্লেভার পাওয়া যায়। চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমরা রাইসের সাথে কিন্তু কোনো লবণ দিইনি। মিষ্টি খাবারে যদি সামান্য একটু লবণ হয় তাহলে খেতে আরও বেশি টেস্টি হয়। একটা কমলার লেবুর অর্ধেকটা আমি এখানে রস করে দিয়েছিলাম। চিনিটা গলতে শুরু করেছে, এবার আমরা এর মধ্যে রাইসটাকে অ্যাড করে দিব। আর এই রাইসটা কিন্তু ঠান্ডা হতে হবে অবশ্যই। এবার ভালোভাবে চিনির সঙ্গে আমরা মিশিয়ে নিব। এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একেবারে চেপে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলায় রেখে দিব। চুলার আঁচটাকে এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে। আমি 2-3 টুকরা কমলার কোয়া এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, কিছু আস্ত বাদামও এখানে দিয়েছি, আর কিশমিশ দিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তবে বিয়েবাড়ির লুক আনার জন্য এভাবে বাদাম কিশমিশ সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একেবারে রাইসটা দেখতে মনে হবে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছেন, সেখান থেকেই সার্ভ করছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছি 10 মিনিটের জন্য। চালটা যে অর্ধেকটা ফুটন্ত অবস্থায় আমরা তুলেছিলাম, এই 10 মিনিটের মধ্যেই এই চিনির শিরাটা টেনে একেবারে সম্পূর্ণ ফুলে উঠবে। এই পর্যায়ে ভাতটা দেখতে একটু আঠালো মনে হতে পারে, তবে ঠান্ডা হওয়ার পর এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। গরম অবস্থায় যে কোনো ভাতই কিন্তু একটু গায়ে গায়ে মিশে থাকে। চিনির শিরাটা একেবারে টেনে নিয়েছে, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে এই ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব আরও 5 মিনিট। 5 মিনিট পরে আমি এটাকে প্লেটে সার্ভ করব। আর যদি এটা একটু ঠান্ডা করে সার্ভ করেন তাহলে দেখবেন এটা একেবারে চালের মতো ঝরঝরে হয়েছে, ভিতর থেকেও শক্ত নেই, খেতেও ভীষণ টেস্টি হবে। দেখলেন তো কত সহজে আজকে আমি একেবারে বিয়েবাড়ি স্টাইলের জর্দা রাইসটা রান্না করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর রাইসটা রান্না করার পর অবশ্যই এইভাবে বেবি সুইট দিয়ে ডেকোরেশন করে দিবেন, তাহলে এর লুকটা দেখতে একেবারে ফাটাফাটি হবে। আর এই বেবি সুইটের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে।
আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজ কুকিং উইথ সোনিয়াতে ফলো করে নেবেন। দেখা হবে আরও নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।